কলকাতার জামাইয়ের অনেক টাকা, অনেক ধনী, আর তুমি গরিব। অনেক বড় টেক্সটাইল কোম্পানির মালিক, অনেক কাপড়ের শোরুম আছে, আর সেই তুলনায় তুমি ছাপোষা চাকুরিজীবী। শুধুমাত্র সেই জন্য তোমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিল। জীবনে সফল না হলে কেউ কদর করে না। কে বলছেন আপনি? আমি তোমার শুভাকাঙ্ক্ষী বলছি। টাকা রোজগার করতে শেখো তূর্ণ। বাজারে না টাকা উঠছে, শুধু সেটাকে ধরো আর নিজের পকেটে ভরো, নইলে কোথাও দাম পাবে না, কোথাও দাম পাবে না, কোথাও না। যদি চাও আমি সাহায্য করতে পারি। আপনি কে বলছেন বলবেন তো? কি চাইছেন আপনি? হ্যালো হ্যালো হ্যালো। নিপুণ, কাল জামিন পেয়ে যাব, খালাস হয়ে যাব, তারপর খেলা শুরু। বড়বাবু তৈরি থাকুন, কাশ্মীরা আসছে। কে কে বলো তো? কি হলো? কি জানি, শুধু বলছে যে আমি গরিব অসফল বলে নাকি তোমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, অপমান করেছে, মারধর করেছে। আর আর ওদিকে প্রিয়মের বরের নাকি অনেক টাকা, তাই তাই ওর শ্বশুর বাড়িতে সম্মান আছে। সে কি? কিন্তু ওই মহিলা কে? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। আর আর এই ধরনের কথা বলছেনই বা কেন? আমার খুব চিন্তা হচ্ছে। প্রথমেই ফোন করে জিজ্ঞাসা করলো আমি বড়বাবু রাঘব চ্যাটার্জির মেয়ে কিনা। কে ইনি? ছাড়ো ছাড়ো এসব কথা, ভুলে যাও। হ্যাঁ ভুলে যাও, মন খারাপ করো না। আজকে তো আমাদের ফুলসজ্জা, তুমি প্লিজ মুড অফ করে দেখো না। তুমি যেমন তুমি তেমনই দেখো। আমার টাকা পয়সা এগুলো কিচ্ছু চাই না, আমার শুধু তোমার ভালোবাসা চাই। আই লাভ ইউ। I love you too. কি কি তুমি এখনো এই ঘরে যাওনি? ও ঘরে তোমার মেকআপ হবে, তোমার মেকওভার হবে। কি হলো? চলো, একটা কথা বলবো আপনাকে। বলো। আপনি যা নন, আপনাকে যদি তাই সাজানো হয় আপনি মেনে নেবেন? এসব কথা এখন থাক, তুমি বাড়ির নতুন বউ, এই কথাগুলো তোমাকে মানায় না। নতুন বউ? শুনলাম নাকি এই বাড়িতে আমার মেয়াদ আর 24 ঘন্টা।
তারপর নাকি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এত কথা কিসের? তোমাকে যেটা বলা হচ্ছে সেটা করছো না কেন? আমি কারো দাসীবাদী নই, আমি এই ব্যানার্জি বাড়ির পুত্রবধূ। লিসেন, ঠিক করে কথা বলো। তোমাকে যারা সাজাতে এসেছে তারা খুব ব্যস্ত মেকআপ আর্টিস্ট। যাও, ওরা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবে, নইলে যে তোমাকে আবার সবার সামনে প্রেজেন্ট করা যাবে না। হ্যাঁ চলো। আমি যাব না। যাবে না? তুমি জানো তুমি কি বলছো? যাবে না মানে? এত জেদ তোমার? আমি বলছি প্রিয়ম, চলো। আমি রং চং মেখে সং সাজতে পারবো না, এটা আপনারা বুঝতে পারছেন? তুমি এমনিতেই সং। তোমাকে আর সং সাজতে হবে না, তুমি সং বলেই তোমাকে রংচং মাখিয়ে একটু প্রেজেন্টেবল করার চেষ্টা চলছে। মা, আমাকে মা বলবে না। আমি যাকে মেয়ে ভেবেছিলাম তার নাম ঝিলাম, প্রিয়ম নয়। ওরা অপেক্ষা করছে, তাড়াতাড়ি এসো। দুর্বাদি, তুমি একটু এদিকে এসো তো। কেন? একটু পরেই ওর বাবা মা মাসিরা, ওর বাপের বাড়ির সব লোকজনেরা আসবে না, তাদের আতিথেয়তার ব্যবস্থা করতে হবে তো। প্রিয়ম, মিছিমিছি সিন ক্রিয়েট করছো। এখানে এভাবে দাঁড়িয়ে না থেকে চলে এসো। কিন্তু কোনো কিন্তু নয়, আজকের পার্টিটাকে মাটি করো না। এটা ব্যানার্জি পরিবারের সম্মানের প্রশ্ন। আজকের পার্টিটাকে মাটি করো না, এটা ব্যানার্জি পরিবারের সম্মানের প্রশ্ন। কি হলো, তুমি এখনো যাওনি? চলো ওখানে, তোমাকে রেডি হতে হবে তো। তোমার নাম কি? সঞ্জিতা। আমি কে হই তোমার? তুমি আমার কেউ হও না, আর আমিও তোমার কেউ নই। এই মুহূর্তে কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে না। আগে তো মাম্মিকে তোমাকে অ্যাকসেপ্ট করতে দাও, তারপর তোমার সাথে আমার কি সম্পর্ক সেটা নিয়ে ভাবা যাবে। চলো এসো। এসো এসো, এদিকে এসো। কি হয়েছে তো বলবে? বসো এখানে, এখানে বসো। আচ্ছা বলো, বসবো কেন? চুপচাপ এখানে বসো। আচ্ছা এবার তো বলো কি হয়েছে। আজ আজ আমাদের ফুলসজ্জা। এমা, তুমি হাত জোড় করছো কেন? ক্ষমা চাইছি তোমার কাছে। কেন? এই রাতে তোমাকে আমি আলো রোশনাই দিতে পারিনি, নহবত বসাতে পারিনি, বেহাগ রাগে সানায় সুর তুলতে পারিনি। লোকজন নেই, কোনো আয়োজন নেই, শুধু শুধু তুমি আর আমি আছি। এরকম ফুলসজ্জার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছিলাম। ছি, তুমি তুমি এরকম হাত জোড় করবে না। আমার আমার কোনো আয়োজন দরকার নেই। আমার সানাইয়ের সুর তুমি, সে বেহাগ বলো, ডোরি বলো, আর আর আমার আলো তো তুমি। আমার আলাদা করে কোনো রসনাইয়ের দরকার নেই। আমি যে তোমাকে ভালোবাসি। খুব ভালোবাসি। সত্যি আমিও তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। দেখো, আজকে আজকে নতুন বউকে সাজানোর কোনো লোকও নেই। আমি আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেবো, নিজের হাতে সাজাবো। এমা,
তাই নাকি? হ্যাঁ সত্যি, আমাকে আমাকে সাজাতে দাও। ওকে এমন করে সাজাতে হবে যাতে কোথাও কোনো খুঁত না ধরা পড়ে। শাখা পলা সিঁদুরে সাজাবে সে বাবা, জাদুটো উঁচু দাঁত। রূপ কথা গল্প কথা লেখা হবে ঘরে সুখ কি মারে আজ পরে মনে ভালোবাসার বাসরে জীবন সাথী জীবন সাথী জীবন সাথী জীবন সাথী জীবন সাথী জীবন এরকম আননেসেসারি চোখের জল ফেলছো কেন? কি ভাবছে উনি? মোছো চোখের জলটা। আপনি ঠিক করে সাজান। ও সরি, এক্সকিউজ মি। সংকল্প, কোথায় যাচ্ছিস? কাজ আছে আমার। দেখে যা কেমন লাগছে তোর বউকে। হ্যাঁ, ডানা কাটা পড়ি। বিউটিফুল, তুমি সত্যি সুন্দর। দেখ তো কেমন লাগছে। আসুন, আপনারা আসুন। আসুন। আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে ঘরে আছে। নমস্কার, আপনি নিশ্চয়ই প্রিয়মের বাবা। নমস্কার। হ্যাঁ, আর আপনি প্রিয়মের মা। হ্যাঁ, বসুন আপনারা। আমি একটু আমার মেয়ের কাছে যাব। হ্যাঁ নিশ্চয়ই। বলছিলাম যে এই তত্ত্বগুলো কোথায় রাখবো? ওই 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 দিকটা রেখে দাঁড়ান।
কোনো তত্ত্বের প্রয়োজন নেই। তত্ত্বের প্রয়োজন নেই মানে? এতকাল ধরে তো এই নিয়মই চলে আসছে যে বউ ভাতের তত্ত্ব মেয়ের বাপের বাড়ি থেকে আসে। আপনি তত্ত্বের প্রয়োজন নেই বলছেন কেন? কি হচ্ছে কি? এসব কথা এখন থাক না, কেন অনুষ্ঠানটাকে মাটি করছো? 1 মিনিট দুর্বাদি, কথা বলতে দাও। আপনার মেয়েকে আমরা অ্যাকসেপ্ট করিনি রাঘব বাবু। আমি তো এই মেয়েকে পছন্দ করিনি আমার ছেলের জন্য। মামুনি, বলছি এখন এসব কথা থাক না, আগে ওনারা কিছু খেয়ে নিক, অনেকটা পথ এসেছেন তো। হ্যাঁ হ্যাঁ, একদম তাই। এতটা পথে এসেছেন যে একটু কফি খান, চা খান। ওনাদের আতিথেয়তার কোনো ত্রুটি হবে না। ব্যানার্জি পরিবার অতিথিদের সম্মান করতে জানে, আমরা ওনাদের মতো ঠক নই। একটা পরিবারের প্রেস্টিজ, সেন্টিমেন্ট, ভ্যালুস দিয়ে আমরা ছেলে খেলা করি না। কি বলছেন আপনি? মেয়ের বাবা বলে এভাবে এখানে ডেকে এনে অপমান করছেন? সেটাই কি স্বাভাবিক নয়? বিবাহ শব্দটার অর্থ বোঝেন? জানেন, দুটো পরিবারের মধ্যে সম্পর্ক। আমি এবং আমার স্ত্রী শালঙ্কারা যখন আপনাদের বাড়িতে গিয়েছিলাম, আমরা ঝিলামকে পছন্দ করে এসেছিলাম, তার বদলে আপনারা আমাদের বাড়িতে প্রিয়মকে পাঠিয়েছেন। এরকম তো কথা ছিল না। ঠিক তাই, আমরা কোনো দিন ওর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো না। দেখুন, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, যা হবার তো হয়ে গেছে, এখন আর তো কিছু করার নেই। মানে বিয়েটা তো হয়ে গেছে, এখন এই তত্ত্বগুলো কোথায় রাখবো যদি বলেন। আমি বলছি আপনারা বরং বসুন না, আমি নিজের হাতে। না দুর্বাদি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এই তত্ত্বগুলো সব ওনাদের গাড়িতে তুলে দাও। যখন ওনারা বাড়ি যাবেন তখন এগুলো সঙ্গে নিয়ে চলে যাবেন। আমাদের এইভাবে অসম্মান করবেন না তো ভাই। আপনাদের অসম্মান? অসম্মানের আপনারা কি দেখলেন? প্রিয়মকে এ বাড়িতে পাঠিয়ে যে অসম্মান আপনারা আমাদের করেছেন, সেই অসম্মানের কাছে এই অসম্মান তো কিছুই নয়। আপনারা ঠকিয়েছেন আমাদেরকে, চিট করেছেন। দেখুন, ব্যাপারটা এমন ভাবে ঘটে গেছে যে আমরা নিজেরাই বুঝতে পারিনি। মানে কি বুঝতে পারেননি? না মানে এটা বুঝতে পারেননি যে আপনারা আপনাদের মেয়েকে মানুষ করতে পারেননি। দোয়েল, তুমি বলছো এই কথা? হ্যাঁ, আই মিন যদি মানুষ করতে পারতেন তাহলে বিয়ের দিন কেউ পালিয়ে যেতে পারে। আর বড় মেয়েকে যখন মানুষ করতে পারেননি, তখন মেজো মেয়ে কি হবে সেটা তো আমরা বুঝতেই পারছি। তুমি অনেক ছোট মা, এইভাবে বলতে নেই। ছোট তো কি হয়েছে? ছোট বলে কি পরিবারের বড়দের অপমান সহ্য করব? আপনার মেয়ে যেভাবে চ্যাটিং চ্যাটিং করে আমার মাম্মির সাথে কথা বলছে, আপনার কি মনে হয় ওই পরিবারে অ্যাডজাস্ট করতে পারবে? ও ঘর করার মেয়েই নয়। সঞ্জিতা, এসব কি হচ্ছে কি? গুরুজনদের সঙ্গে এভাবে কথা বলে? ওনারা এসছেন, ওনারা আমাদের অতিথি, ওনাদের বসতে দাও। বসুন না, আপনারা বসুন। বসছেন বসুন, কিন্তু আপনাদের মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কি বলছেন কি?
আজকে আমার মেয়ের বউ ভাত, তার ভাত কাপড় হয়ে গেছে, আজ রাতে তার ফুলশয্যা। ফুলসজ্জা হবে না। ভালো করে শুনে নিন, ফুলসজ্জা হবে না। আমার ছেলে আজকে ফুলসজ্জার ঘরে যাবে বলে মনে হয় না। আমি হাত জোর করছি, মেয়ের বাবা বলে আমার সাথে এরকম ব্যবহার করবেন না। আমার মেয়ে দেখতে খারাপ হলে কি হবে? আমার মেয়ের অনেক গুণ আছে। ও খুব ভালো সেলাই জানে, হাতের কাজ জানে। তার জন্য আমাদের কোম্পানিতে অনেক লেবার আছে, এই কাজগুলো তারা করে। আমি বাড়ির বউ চেয়েছিলাম, লেবার নয়। দেখুন, কিছু মনে করবেন না, আপনারা কিন্তু আমাদের খুব অপমান করছেন। তখন থেকে আমাদের কথা শোনাচ্ছেন। এতটা খারাপ ব্যবহার আমরা আশা করি না। আপনারা তো ধনী শিক্ষিত পরিবার বলে খুব অহংকার করেন, কিন্তু আপনাদের ব্যবহারে তার ছিটে ফোটাও নেই। কি বলতে চাইছেন আপনি? আমি এটাই বলতে চাইছি যে তখন থেকে আপনারা আমাদের সঙ্গে অভদ্রতা করছেন।